একটা প্রশ্ন দিয়েই শুরুটা করা যাক। ফুটবলে কি সত্যিই পুরো 90 মিনিটের আধিপত্যই ম্যাচ জেতায়, নাকি কিছু নির্দিষ্ট মুহূর্তই ইতিহাস বদলে দেয়? ব্রাজিলের বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচটা যেন সেই প্রশ্নের সবচেয়ে বড় উদাহরণ হয়েই থাকলো। প্রথম 78 মিনিটে আর্লিং হালান্ডকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কেউ কেউ তো সোশ্যাল মিডিয়ায় মক করে লেখাই শুরু করে দিয়েছেন, আর্লিং হালান্ড কই? তবে যারা নিয়মিত ক্লাব ফুটবল ফলো করেন জানেন কখন শুরু হয় নরওয়েজিয়ান এই ফরওয়ার্ডের খেলা। সকল প্রশ্নের উত্তরই যেন ম্যাচের 79 মিনিটেই মিলে গেল। ডান দিক থেকে আন্দ্রিয়াস সেলদুরেপের নিখুঁত ক্রস, আর বক্সের ভেতরে গ্যাব্রিয়েল মাগালাইসের সঙ্গে লড়াই। 1 মিনিটের শরীর শক্তি আর টাইমিংয়ের ব্যবধানে হালান্ড উঠে পড়লেন আর শক্তিশালী হেডে বল পাঠালেন জালে। ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের তখন শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই যেন করার ছিল না। এখন প্রশ্ন হলো, এই গোল কি শুধুই সুযোগ ছিল, নাকি হালান্ডের ইনস্টিংক্টের ফল? এই গোলের পরে কি ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে গেল? ব্রাজিল তখনও আক্রমণ করছে, বল দখল বাড়াচ্ছে, কিন্তু নরওয়ের রক্ষণভাগ আর আত্মবিশ্বাস যেন আরও শক্ত হয়ে উঠল। আর সেই আত্মবিশ্বাসের কেন্দ্রে তখন একজনই, আর্লিং হালান্ড। 90 মিনিটে আবারও দৃশ্যপটে তিনি, এবার বক্সের বাইরে থেকে নিচু শক্তিশালী শট। বল ডিফেন্ডারের ফাঁক গোলে জালে প্রবেশ করতেই নিশ্চিত হয়ে গেল ম্যাচের ফল। ব্রাজিলের জন্য এটা ছিল এক বড় ধাক্কা, আর নরওয়ের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। এই ম্যাচের পরিসংখ্যান কি তাহলে হালান্ডের গুরুত্ব বোঝাতে যথেষ্ট, নাকি আসল গল্প লুকিয়ে আছে সময়ের ব্যবহারে? পুরো ম্যাচে তার টাচ সংখ্যা ছিল খুবই সীমিত, কিন্তু শর্ট অন টার্গেট ছিল নির্ভুল। সুযোগ তৈরি হওয়ার অপেক্ষা, আর সেটাকে গোলে পরিণত করার দক্ষতা, এটাই কি আধুনিক স্ট্রাইকারের আসল পরিচয়? হয়তো সেটাই। ম্যাচ শেষে হালান্ড বলেন, অল্প কিছু সুযোগ পেলেই তিনি জানেন কিভাবে সেটা কাজে লাগাতে হয়। তিনি এটাকে কৌশল না বলে বরং ইনস্টিংক্ট বলেন। তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ ধরে রাখা, কেননা ফুটবলের সুযোগ খুব বেশি আসে না। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত 7 গোল নিয়ে তিনি রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে। 4 ম্যাচের মধ্যে 3টিতে জোড়া গোল আর একটিতে একটি গোল, যা তার ধারাবাহিক ফিনিশিংয়ের প্রমাণ। এই ফর্ম কি শুধুই ব্যক্তিগত দক্ষতা, নাকি নরওয়ের নতুন ফুটবল পরিচয়ের প্রতিফলন? সবশেষে প্রশ্নটা আবার ফিরে আসে। যাই হোক, ব্রাজিলের বিপক্ষে এই জয়ে শুধু একটি জয় না, এটা নরওয়ের ফুটবলের নতুন শক্তির উত্থান, যার কেন্দ্রে রয়েছেন আর্লিং হালান্ড। এবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বদের মহাকাব্য লিখতে প্রস্তুত হালান্ড ও তার দল। পারবে নাকি পারবে না, সেটা না হয় সময়ের হাতেই তোলা থাক। আলো আসি তালুকদার, অন ফিল্ড।